আজকে আমরা আমাদের কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে আসছি। আমাদের কসবা উপজেলাতে 2টি খাল খনন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ যে প্রকল্প ছিল, তো সেটি আমাদের কসবা উপজেলার গোপীনাথপুরের গোসাইস্থলীতে হচ্ছে এবং একই সাথে আমাদের বাদর ইউনিয়নে হচ্ছে। বাদর এবং খায়রা 2টি ইউনিয়নের মধ্যবর্তী যে খালটি রয়েছে, জিয়া খাল। আমরা যেখানে আসছি সেটি হচ্ছে গোপীনাথপুর ইউনিয়নের সিনাই নদীর যে খালটি রয়েছে, এটি একটি খুবই যদি বলি সীমান্তবর্তী খাল। এর এক পাশ থেকে আমাদের ভারতীয় যে পাহাড়ি ঢল সেটি নামে। গত বছরের বন্যায় এই নদীর বা এই খালের প্রশস্ততা এবং গভীরতা না থাকায় ইন্ডিয়া থেকে যে পাহাড়ি ঢল এসেছিল, সেই ঢলে কিন্তু আমাদের যে কৃষি জমি ছিল সব প্লাবিত হয়েছিল এবং কিছু কিছু বাড়িঘরে পানি উঠেছিল, পানিবন্দী ছিল কিছু মানুষ। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত বছর তাদেরকে সহায়তা দিয়েছি। তো যেহেতু এই খালটি এবছর খনন হচ্ছে এবং আপনারা দেখেছেন যে এই খালটি আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ খাল। এটি টোটাল 6 কিলোমিটার এটি খনন করা হবে এবং দুই পাশের যে প্রশস্ততা সেটি হচ্ছে 11 মিটার। তো আমরা বাস্তবে এসে প্রশস্ততা পেয়েছি প্রায় 13 মিটার আর গভীরতা হবে 3 মিটার। তো সেখানে আমরা 3 মিটারের অধিক আমরা পেয়েছি। আসলে কাজগুলো খুব সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। এলাকাবাসী সবাই এই কাজের প্রশংসা করেছেন এবং বিশেষ করে আমাদের যে কৃষক শ্রেণী রয়েছেন এবং আমাদের এখানে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন, তো তারা খুবই খুশি, যেহেতু কৃষি পরিবেশ রক্ষা হবে। কৃষকদের যে ফসলি জমি সেটি অনাকাঙ্ক্ষিত যে বন্যা অথবা প্লাবিত হওয়ার যে ভয় থাকে সেটি থেকে রক্ষা পাবে। তো আশা করছি যে এই খালটি খননের ফলে আমাদের এই এলাকার মানুষ সহ প্রকৃতি পরিবেশ সহ সবাই উপকৃত হবে। এবং একই সাথে আপনারা লক্ষ্য করবেন এই খালের দুই পাশে কিন্তু দৃষ্টিনন্দন একটি রাস্তা হচ্ছে। এই খালের মাটিগুলো আমরা কোনো মানে অকশনে অথবা অন্য কোনো কাজে ব্যয় না করে, যেহেতু এই এলাকাবাসীর অনেক দূর দূরান্ত ঘুরে তাদের কসবা যেতে হয়, কিন্তু এই নদীর পাড়কে ঘিরে যখন রাস্তাটা আমাদের ব্রাহ্মণ গ্রাম ব্রিজের ওখানে গিয়ে উঠবে, তখন এই এলাকার মানুষের যাতায়াত যে সুবিধাটা অনেক সহজ হবে এবং সময় অনেক কমে আসবে। তো আশা করছি যে এটা মানুষের জনদুর্ভোগ লাঘবে সহায়তা হবে এবং একই সাথে এই যে নদীটি বা খালটি খনন হচ্ছে, এর দুই পাশ ঘিরে কিন্তু আমাদের সামাজিক বনায়ন অর্থাৎ বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ অবদান, ওনার যে বিশেষ ঘোষণা, উনি বলেছেন যে প্রতি বছরে 5 কোটি বৃক্ষরোপণ করতে হবে, অর্থাৎ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের একটি তাগিদ রয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এই খালের দুই পাশে কিন্তু 3200টি বিভিন্ন প্রজাতির গাছ আমরা রোপণ করব। অলরেডি আপনারা দেখছেন যে কার্যক্রম শুরু হয়েছে। আর এই কাজটি ওয়েজ এবং নন ওয়েজ প্রকল্পের মাধ্যমে হচ্ছে। আমাদের ভেকুর দিয়ে কিছু কাজ হবে, আমাদের লেবার শ্রেণী দিয়ে কিছু কাজ হবে। আপনারা দেখবেন যে আমাদের লেবাররাও কাজ করছে, অর্থাৎ খুব সুন্দরভাবে কাজগুলো পরিচালনা হচ্ছে। আশা করছি যে মানুষ অনেক উপকৃত হবে। বরাদ্দ কেমন? আচ্ছা, বরাদ্দের বিষয়টি, এই খাল যেহেতু 6 কিলোমিটার খনন হবে, ওয়েজ এবং নন ওয়েজ কস্ট সহ 2,48,00,000 টাকা বরাদ্দ আছে এই খালটি খননের জন্য। স্যার, এটা কোন প্রকল্পের আওতাধীন? এই প্রকল্পটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ খাল খনন প্রকল্প। তো এটা যেটা হচ্ছে আমাদের ওয়েজ এবং নন ওয়েজ ইয়ার মাধ্যমে ওয়েজ এবং নন ওয়েজ কস্ট, এবং এটি বাস্তবায়ন করবে আমাদের এই এলাকার সংশ্লিষ্ট যে চেয়ারম্যান সাহেব আছে, উনি পিএসসি কমিটির সভাপতি, ওনার সংশ্লিষ্ট যে মেম্বার আছেন উনি সদস্য সচিব, এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনয়নকৃত 2 জন গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো তাদের সমন্বয়ে এই কাজটি মানে বাস্তবায়িত হচ্ছে এবং একই সাথে এই কাজটি বাস্তবায়নের জন্য একটি তদারকি টিম গঠন করার জন্য বলা হয়েছে। এই কমিটিতে আছে আমাদের উপজেলা কৃষি অফিসার, আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার, পিআইও এবং উপজেলা নির্বাহী অফিসার এটি সভাপতি। তো এটাই সবার সার্বিক তত্ত্বাবধানে মনিটরিংয়ে এই কাজগুলো সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। আশা করছি যে আমরা এই খালটি সুন্দরভাবে খনন হলে আমরা সবাই উপকৃত হব।